আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসলাম। আমরা একটা এবিএস মোটর ইউনিট উঠাইতে চিটাগাং থেকে, কক্সবাজার থেকে আমাদের এক ভাই, উনি এবিএস ইউনিট সরাসরি খুলে আমাদের উদ্দেশ্যে পাঠান। উনি আসলে কখনো স্ক্যান করে দেখেননি যে এটার মধ্যে কি সমস্যা। উনি জানেন যে এবিএস সমস্যা বা এবিএস কাজ করে না। সো উনি ওই অবস্থাতে খুলে আমাদের কাছে পাঠান। আমরা ইউনিটটা নিয়ে আসি এবং এটা আমাদের নিজস্ব ওয়্যারিং আছে যেখানে দিয়ে আমরা চেক করি। এবং আমাদের কাছে ভাগ্যক্রমে একটা গাড়ি উপস্থিত থাকার কারণে আমরা ওইটা দিয়ে চেক করে দেখি যে এটার মোটর ঘুরে না এবং এটার সলিনয়েডের সমস্যা আছে। আমরা মোটরটা পুরো ভিতরে স্টার্ট হয়ে যায়, মোটরটা আমরা বের করি এবং দেখি যে মোটর পারফরমেন্স ঠিকই আছে, মোটরের কোনো প্রবলেম নাই। এটা সলিনয়েড ভালভগুলো কমপ্লিটলি শাট ডাউন হয়ে থাকে, অর্থাৎ কি সলিনয়েড ভালভগুলো মোটরকে চেপে ধরে রাখে, এতটা ফোর্সে চেপে ধরে রাখে যে মোটর আর ঘুরতে পারে না, সলিনয়েড ভালভ ওপেন হয় না। সো আমরা তখন এইটার সার্কিটটা ওপেন করে ফেলি এবং সলিনয়েড ভালভগুলো চেক করা শুরু করি। সো দুইটা সলিনয়েড ভালভের মধ্যে থেকে এটার ওয়ারিংয়ের তারগুলো ছিঁড়ে যায় আর কি। এটা যেহেতু আপনার সলিনয়েড, তো তার পেছনে থাকবেই। তো এই তার পুড়ে যাওয়ার কারণে আমরা তারগুলো চেঞ্জ করে দিয়ে নতুন করে এটাকে সেট আপ করি এবং পরবর্তী সময় এটাকে আমরা চেক আউট করি। দেখেন আমরা চেক আউট করতেছি এবং প্রত্যেকবার ব্রেক করার সঙ্গে সঙ্গে, পাম্পসের সঙ্গে সঙ্গে এটা এবিএস কাজ করা শুরু করে এবং এটাতে কারেন্টলি কোনো ফল্ট কোড থাকে না। না থাকার কারণে আমরা পুরো ডাটাগুলো, পেছনের ডাটাগুলো সব ইরেজ করে দিই এবং বারবার এটাকে আমরা অ্যাক্টিভেশন করার চেষ্টা করি এবিএস মোটরটা, এবং প্রত্যেকবার অ্যাক্টিভেশনে এটা খুব স্মুথলি কাজ করতে থাকে। তো যারা দূর থেকে ভাবতেছেন যে আসতে পারবেন না, এই ধরনের এবিএস মোটর জাতীয় সমস্যা থাকলে আপনারা ইউনিটটা আমাদেরকে দিয়ে দিতে পারেন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে। ইনশাল্লাহ আমরা এটাকে পারফেক্টলি কাজ করে দিতে পারবো। তো বিডি বাইক মার্কেটের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।